আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা বিভাগের নবীন ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ওয়াসিম খন্দকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই মহামারীর কারণে আমরা সরাসরি শ্রেণী কক্ষে উপস্থিত হয়ে তোমাদের ক্লাস নিতে পারছি না, সেজন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের এই অনলাইন ক্লাস করতে গিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুকে আমাদের যে পোস্ট থাকবে সেখানে নিচে কমেন্ট করতে পারবে। আর প্রয়োজন হলে তোমরা চাইলে আমার এই ফোন নাম্বারটিতে কল করেও তোমরা তোমাদের প্রশ্ন জানাতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনায় যাই। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 2, হিসাবের বইসমূহ। এই অধ্যায়ে অনেকগুলো টপিক আছে, তার মধ্যে আমি তোমাদেরকে নগদান বই এই টপিকটি পড়াবো। এই নগদান বইয়ের উপর এটি আমার প্রথম লেকচার। ধারাবাহিক কয়েকটি লেকচারের মাধ্যমে আমরা নগদান বইয়ের সম্পূর্ণ আলোচনাটি করার চেষ্টা করব। আজকের আলোচ্য পাঠ নগদান বইয়ের ধারণা, নগদান বইয়ের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা জেনে নিব নগদান বই বা ক্যাশ বুক কি। যে হিসাব বইয়ে নগদ ও চেকের মাধ্যমে প্রাপ্তি এবং নগদ ও চেকের মাধ্যমে প্রদান সংক্রান্ত যাবতীয় লেনদেন তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। অর্থাৎ নগদান বইয়ে নগদ এবং ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলোই লিপিবদ্ধ হয়। নগদান বইকে হিসাবের প্রাথমিক বই বা জাবেদা এবং হিসাবের পাকা বই বা খতিয়ান বলা হয়। অর্থাৎ নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই। নগদান বই আমরা লেনদেনগুলো সাধারণত তারিখের ক্রম অনুযায়ী প্রাথমিকভাবে লিপিবদ্ধ করে থাকি, সেজন্য এটাকে প্রাথমিক বই বা জাবেদা বলা হয়। অপরদিকে নগদান বইয়ে আমরা খতিয়ানের মতোই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে দুই দিকে লিপিবদ্ধ করে থাকি এবং এটি হিসাবের পাকা বই হিসেবেও লিপিবদ্ধ করা হয়। নগদান বইয়ে খতিয়ানের মতোই ডেবিট দিক ও ক্রেডিট দিক থাকে। ডেবিট দিকে সকল প্রকার প্রাপ্তি এবং ক্রেডিট দিকে সকল প্রকার প্রদান লিপিবদ্ধ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইয়ের প্রকারভেদ সম্পর্কে আমরা এখন জানব। লেনদেনের পরিমাণ, প্রকৃতি ও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নগদান বই বিভিন্ন প্রকার হতে পারে। যেমন 1 গড়া নগদান বই, সিঙ্গেল কলাম ক্যাশ বুক। 2 গড়া নগদান বই, ডাবল কলাম ক্যাশ বুক। 3 গড়া নগদান বই, ট্রিপল কলাম ক্যাশ বুক। 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বই। এগুলো তোমাদের নবম দশম শ্রেণীর বইও ছিল, তোমাদের পরিচিত এই টপিকগুলো। এবার আমরা একটা নতুন নগদান বইয়ের প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে খুচরা নগদান বই, পেটি ক্যাশ বুক। এই খুচরা নগদান বই তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে নাই, সেজন্য তোমাদের কাছে এটি একটি নতুন বিষয়। আমরা খুচরা নগদান বই নিয়ে পরবর্তী একটি ক্লাসে পূর্ণাঙ্গ আলোচনা করব। আজকে আমরা 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বই, এই 3টি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রথমেই 1 গড়া নগদান বই। যে নগদান বইয়ে ডেবিট ও ক্রেডিট উভয় দিকেই টাকার অঙ্ক লিখবার জন্য একটি গড় বা কলাম থাকে তাকে 1 গড়া নগদান বই বলে। 1 গড়া নগদান বইয়ে মোট গড় বা কলাম সংখ্যা হচ্ছে 10টি। অর্থাৎ আমরা 1 গড়া নগদান বই কি দিয়ে বুঝবো? যে টাকার পরিমাণের গড় একটি থাকবে উভয় দিকে। লক্ষ্য করো, আমরা 1 গড়া নগদান বইয়ের একটি নমুনা ছক দিয়েছি এখানে। ডেবিট এবং ক্রেডিট দুটি
দিক রয়েছে। আমরা শুরুতেই বলেছিলাম যে নগদান বইয়ের দুটি দিক থাকবে, একটি ডেবিট দিক আর একটি ক্রেডিট দিক। ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে সমপরিমাণ কলাম সংখ্যা থাকবে। প্রথমে দেখো ডেবিট দিকে তারিখ, তারপর বিবরণ, তারপর রসিদ নং, তারপর খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে পরিমাণ টাকা। এতটুকু পর্যন্ত ডেবিট দিক। 1 2 3 4 5টি কলাম। একইভাবে ক্রেডিট পাশে আমরা তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। একটু লক্ষ্য করো, ডেবিট পাশে রসিদ নং হবে আর ক্রেডিট পাশে কি হবে? ভাউচার নং হবে। বাকি কলামগুলো ডেবিট পাশে যা রয়েছে ক্রেডিট পাশে একই রকম হয়। তো শিক্ষার্থীরা মোট যে কলাম সংখ্যা ডেবিট পাশে 5টি এবং ক্রেডিট পাশে 5টি, টোটাল হচ্ছে 10টি। এই ইনফরমেশনটি কিন্তু তোমাদের এমসিকিউতে অনেক সময় পরীক্ষায় আসে। দুগড়া নগদান বই। যে নগদান বইয়ে ডেবিট ও ক্রেডিট উভয় দিকেই টাকার অঙ্ক লিখবার জন্য 2টি গড় বা কলাম থাকে তাকে দুগড়া নগদান বই বলে। দুগড়া নগদান বইয়ে মোট গড় বা কলাম সংখ্যা হচ্ছে 12টি। একটু খেয়াল করো, এই যে পরিমাণ টাকা, সেখানে একটি মাত্র কলাম ছিল এক গড়া নগদান বইয়ে, এখানে দুগড়া নগদান বইয়ে কলাম সংখ্যা হবে 2টি, একটি নগদের এবং একটি ব্যাংকের। অর্থাৎ নগদ প্রাপ্তিগুলো এই নগদ কলামে বসবে আর ব্যাংকের প্রাপ্তিগুলো ব্যাংক কলামে বসবে ডেবিট পাশে। একইভাবে ক্রেডিট পাশে নগদ এবং ব্যাংকের জন্য 2টি টাকার কলাম রয়েছে। সকল নগদ প্রদানগুলো এই ক্রেডিট পাশে নগদের কলামে বসবে আর চেকে প্রদানসমূহ বসবে ব্যাংকের কলামে। তো শিক্ষার্থীরা বাকি যে কলামগুলো সেই কলামগুলো একই থাকবে, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকার 2টি কলাম। তাহলে টোটাল ডেবিট পাশে 6টি কলাম এবং ক্রেডিট পাশে 6টি কলাম, এই মোট 12টি কলাম। তাহলে দুগড়া নগদান বইয়ের মোট কলাম সংখ্যা হচ্ছে 12টি। 3 গড়া নগদান বই। যে নগদান বইয়ে ডেবিট ও ক্রেডিট উভয় দিকেই টাকা অঙ্ক লিখবার জন্য 3টি গড় বা কলাম থাকে তাকে 3 গড়া নগদান বই বলে। 3 গড়া নগদান বইয়ে মোট গড় বা কলাম সংখ্যা 14টি। 3 গড়া নগদান বইয়ের একটি নমুনা আমরা দিয়েছি এখানে। 3 গড়া নগদান বই ডেবিট এবং ক্রেডিট 2টি দিক রয়েছে একইভাবে। তো ডেবিট পাশে টাকার পরিমাণের দেখো 3টি কলাম, নগদ, ব্যাংক এবং বাট্টা। তাহলে 3 গড়া নগদান বইয়ের যে একটি নতুন কলাম রয়েছে সেটি হচ্ছে কি বাট্টা। টোটাল গড় সংখ্যা ডেবিট পাশে 7 এবং ক্রেডিট পাশে 7, এই মোট 14টি কলাম বা গড় রয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা এই 3টি যে নগদান বইয়ের যে 3 প্রকারভেদ আমরা দেখলাম, 1 গড়া, 2 গড়া এবং 3 গড়া, সেগুলো তোমরা বই থেকে একটু দেখবে, তোমাদের যে বই রয়েছে সেখান থেকে দেখবে। আমরা পরবর্তীতে আমরা এই 3টি যে নগদান বইয়ের যে প্রকারভেদ আমরা দেখলাম সেগুলো তোমাদেরকে গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে পূর্ণাঙ্গ বোঝানোর চেষ্টা করব এবং খুচরা নগদান বইয়ের জন্য আমরা আলাদা ক্লাস নিব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বোঝার চেষ্টা করবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।